আপনি একটু যদি আপনার শুরুর গল্পটা বলতেন যে মহাসাইড ডিভিডির সঙ্গে কিভাবে যুক্ত হলেন। আচ্ছা স্যার। তো আমি প্রথমে চিন্তা করতাম যে যদি মোবাইল দিয়ে ইনকাম করা যায় তাহলে তো বিষয়টা ভালো হয়। ইচ্ছা জাগতো যে আমাদের হাতে থাকা মোবাইল দিয়ে যদি ইনকাম করা যায়। হুম হুম। তো আমি মাঝে মাঝে ইউটিউবে সার্চ করতাম যে মোবাইল দিয়ে কিভাবে ইনকাম করা যায়, হাউ টু আর্ন বাই অ্যান্ড্রয়েড ফোন। তো একটা সময় আইটি ভিডিও সামনে আসে। হুম হুম। প্রথমত দেখতাম, দেখে একটা বিশ্বাস হতো আসলেই করা যায় কিনা। এরপর যখন রাব্বি ভাইয়ের ভিডিও দেখলাম, আরো কিছু ভিডিও দেখলাম, তখন মনে হচ্ছে হবে, কিছু একটা হবে। এর আগে আবার আমি অনেক ভিডিও দেখতাম কিন্তু কোনো কিছুতে কিছু হইতো না, উল্টাপাল্টা অনেক কিছু দেখাইতো কিন্তু কিছু হইতো না। তারপর ডিভিডির ভিডিও দেখে একটা আস্থা তৈরি হলো যে এখান থেকে কিছু হবে। তারপর আমি স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলাম। আমি খুব বেশি কথা বলি নাই স্যারের সাথে, দু একটা কথা বলেই বাস দিয়ে ভর্তি হয়ে গেছে। জি। এ পর্যন্তই স্যার। যাক। সো অসংখ্য ধন্যবাদ যে আপনি মহাসেলিব্রিটির সঙ্গে যুক্ত হয়েছেন, আর মহাসেলিব্রিটির সঙ্গে যুক্ত হয়েছেন বিধায় আজকে আমরা লাইভে আপনার সঙ্গে কথা বলতে পারছি। জি সো স্যার। আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? আমি ছিলাম 29 ব্যাচ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে। সো আমরা আবারও আপনার কাছে আসবো, হয়তো নেটওয়ার্ক জনিত একটু সমস্যা হচ্ছে, আমরা আবারও আসবো। আমরা এবার একটু রিপন মাহমুদ আপনার কাছে যেতে চাই যে এই যে আপনি বলছিলেন যে শুরুর দিকে ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছিল না, শুরুর দিকে ফ্যামিলি আপনাকে সাপোর্ট করছিল না, কিন্তু এখন হচ্ছে ফ্যামিলি আপনাকে মোটামুটি সাপোর্ট করছে। তো এখন নিজের কাছে কেমন লাগে যে আপনি এখন এই যে কিছু একটা করতে পারছেন বা ইনকাম করছেন? সো এই অনুভূতিটা আসলে কিরকম? স্যার কি বলবো স্যার, মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমার মোবাইলে যখন আমি প্রথমে যখন কাজ করি, যখন প্রথম পেমেন্টটা আসে, আমি তখন প্রথম আম্মুকে বলি যে আম্মু আমি সাকসেস বলতে আমি যাই হোক আমি টাকা ইনকাম করতে পারছি। আপনারা তোমরা বলছিলা যে আমি ইনকাম করতে পারবো না, আমার সাথে কিছু হবে না, দেখো আমি পারছি। তো ওরা অনেকটা খুশি হয় আর কি। আমারও অনেকটাই ভালো লাগে। প্রথম ইনকাম তাও আবার মোবাইল দিয়ে।